এই দেখো এখানে কবুতর, ভাবির গাছের মরিচ। সুন্দর হয়েছে তো গাছটা। নাও। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা নতুন ব্লগ দেখার জন্য। আর যারা দেখা শুরু করেছেন শুরুতেই একটা করে লাইক দিয়ে দিবেন প্লিজ। গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি যে রান্না বান্না করে তারপরে না খেয়ে বক্সে কিছু খাবার নিয়ে আমরা কিন্তু চলে এসেছি আমার ভাইয়ার বাসায়। মানে হঠাৎ করে ডিসিশন যে চলো, হ্যাঁ ঠিক আছে চলো, কিন্তু আমার তো দুপুরের খাবার রান্না হয়ে গিয়েছিল। পরে একটু একটু খাবার নিয়ে চলে আসলাম আমরা। তো এসেই তো খাওয়া দাওয়া করেছি, সেগুলো কিন্তু আর শেয়ার করিনি। পরে রাতে ভাবি এই যে বিরিয়ানি রান্না করেছে, আমরা বিরিয়ানি খাবো। আর যারা ভাত খাবে তাদের জন্য ভাতের ব্যবস্থাও রয়েছে। এখানে বিরিয়ানি কাবাব নিয়ে এসেছে মেজো ভাবি। আর এখানে ভাত যারা খাবে তাদের জন্য কিছু সবজিও কিন্তু রয়েছে। আর এটা পরের দিন ভাবির বাসার পাশের বাসায় এরকম মানে একদম বারান্দার সাথেই ভাবির এরকম দুইটা কবুতর এসে এখানে বাসা বেঁধেছে, সবসময়ই থাকে। এই ফুটেজটা আমার মেয়ে নিয়েছে। তো আমি ভাবলাম যেহেতু বারান্দায় এসেছি, আমি আবার বারান্দায় দেখতে আসছিলাম যে এখনো আছে কিনা। তো দেখলাম যে আছে। আর যেহেতু বারান্দায় আসছি ভাবলাম যে ভাবির গাছগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আমি একটু ভিডিও করে নিয়েছি। আসলে গাছ দেখতে কিন্তু সবারই ভালো লাগে, আর সবুজে তো আসলেই চোখের প্রশান্তি। এটা আমার মনে হয় সবারই ভালো লাগবে, আর চোখের দেখাটাও চোখের জন্য কিন্তু উপকার। তো এই জন্য আমি একটু বারান্দায় এসে দেখলাম আর ভাবির গাছে কিন্তু সুন্দর মরিচ হয়েছে। এই মরিচগুলোই ভাবি তুলে নিয়েছে, এগুলো দিয়ে কিন্তু আমরা দুপুরে ভাত খাবো। আর এই তো ভাবির বারান্দায় যেসব একটু গাছ আছে সেগুলো একটু ছোট্ট করে শেয়ার করে দিলাম। ভাবির কিন্তু বারান্দায় একটা লেবু গাছও রয়েছে, এই গাছের লেবুও কিন্তু ভাবি এখন একটা নিয়েছে। তো লেবুটাও কিন্তু কাটা হবে। আমরা এখন গাছের লেবু গাছের মরিচ দিয়ে কিন্তু ভাত খাবো। ভাবি কি রান্না করেছে জানি না, তো খাওয়ার সময়ই কিন্তু আমরা দেখব যে কি রান্না করেছে। আর বারান্দায় যে সুন্দর নয়নতারা ফুটেছে, সাথে কিন্তু গোলাপ ফুলের কলি এসেছে, এই যে অনেকগুলো কলি এসেছে। আর ভাবি বারান্দায় কতগুলো কচু গাছ লাগিয়েছে, আসলে এগুলো দেখতেও কিন্তু ভালো লাগে। আর দুপুরে ভাত খাওয়ার আগে তো আমাদের গোসল করতে হবে। তো গোসল করার আগে আমি ভাবির বারান্দা থেকে একটা অ্যালোভেরা নিয়ে নিয়েছি। তো অ্যালোভেরা থেকে এই যে জেলটা কিন্তু বের করে নিয়েছি। প্রথমে কিন্তু অ্যালোভেরাটা মাঝখান থেকে কেটে ধুয়ে নিয়েছি, না হলে একটু অ্যালার্জির সমস্যা হতে পারে মানে অ্যালোভেরার কষে। পরে অ্যালোভেরাটা বের করে নিয়ে একটু ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম চিনি। মানে আমাদের মতো যারা গৃহিণী আছেন অনেক সময় হাতে থাকে না, ঝটপট এটা কিন্তু তৈরি করে নিলে একদম গ্লাস স্কিনের মতো অনেকটাই কিন্তু ফ্রেশ হয়ে যায়। তো এরপরে কিন্তু আমি একটু কফি দিয়ে দিয়েছি, আমরা যে কফিগুলা খাই। তো কফিটাও ভালো মতো কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু তৈরি করে 2-3 দিন ইউজ করা যাবে, মানে 2বার ইউজ করা যাবে। প্রথম দিন ইউজ করে তারপরের দিন বাদ দিয়ে তারপরের দিনও ইউজ করা যাবে। আর এখন আমি দিয়ে দিয়েছি একটু লেবু, সাথে দিয়ে দিলাম বেসন। মানে বেসন লেবু এগুলো কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী। সাথে দিয়েছি কফি অ্যালোভেরা। তো বুঝতেই পারছেন যারা গৃহিণী আছেন আমরা স্টেপ বাই স্টেপ মানে সব কিছু করতে পারি না, হয় না, হাতে এতটা সময় থাকে না, বাচ্চা কাচ্চা সামলে সংসার সামলে নিজের দিকে মানে খেয়াল করার সময় অতটা বেশি থাকে না। যার জন্য আমি মাঝে মাঝে এরকম করি যে একবারেই স্কিনটা ক্লিন করে এটা লাগিয়ে রাখি। প্রথমে একটু ঘষে নেই, তারপরে লাগিয়ে রাখি। ওই যে বললাম না সময়ের অভাব, আমারও কিন্তু সময়ের অভাবে রেগুলার করা হয় না, তবে মাঝে মাঝে করি আর কি। তো আপনারাও যারা ভিডিও দেখছেন এরকম কিন্তু করতে পারেন। আর মুখে দিয়ে বসে থেকে সময়টা নষ্ট করতে চাইনি। এই যে আমসত্ত্ব নিয়ে এসেছে, ভাবি গিয়েছিল বাড়িতে, তো ভাবির কাছে পাঠিয়ে দিয়েছে। আর এটা দিয়েছে আমার খালা। তো এখানে বড় সাইজের 2টা আমসত্ত্ব দিয়েছে। তো ভাবি বললে এগুলা কেটে রাখতে। তো আমি কেটে নিচ্ছি। একটা কেটে আমি নিয়ে যাব আমার বাচ্চাদের জন্য, আর একটা ভাইয়ের বাচ্চা আছে, ছেলে আছে, ওর জন্য থাকবে। তো আমারটা কেটে আমি বক্সে নিয়েছি, আর ভাবিরটা প্লেটে রেখে দিয়েছি। এরপরে কিন্তু গোসল করে এসেছি। গোসল করে এসে এই যে আমরা সবাই এখন খাবো। তো বললাম যে ভাবির গাছের মরিচ লেবু ওগুলো কিন্তু কেটে নেওয়া হয়েছে। আর ভাবি গরম গরম রূপচাঁদা মাছ ফ্রাই করে এনেছে। বাচ্চারা ভাত আর রূপচাঁদা মাছ দিয়ে খাবে।
আর এখানে ভাবি আরও কিছু করেছে আমাদের জন্য, যেটা হচ্ছে এই যে মুরগির মাংস আছে, সাথে হচ্ছে ভর্তা আছে, ভাবির হাতের ভর্তা কিন্তু অনেক মজা। বাচ্চারা হচ্ছে ঢ্যাঁড়স ভাজি আর ফিশ ফ্রাই, যে মাংস নিবে সে হচ্ছে নিবে। এই তো এই যে এখানে ভাবি কচু বাটা করেছে আর কিন্তু ভর্তা করেছে, করলা ভর্তা আর হচ্ছে একটা পটল আর হচ্ছে কাঁকরোল মিশিয়ে ভর্তা করেছে, খুব মজা হয়েছে। ভর্তাগুলো বিশেষ করে এই বাড়ি থেকে বড় কচু পাঠিয়েছিল, এই কচুটা ভাবি ভর্তা করেছে, খুব মজা হয়েছে। আর এই যে গাছ থেকে কিন্তু লেবু এনেছে, এই জন্যই, যেহেতু কচু ভর্তা আছে তো কচুর সাথে একটু লেবু না হলে কিন্তু ভালো হয় না। যদিও কোনো রকম গলা ধরে না, তারপরেও দিয়ে খেতে ভালো লাগে। আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্যও ভালো, মানে দ্রুত হজম হয়। তো এরপরে খাওয়া দাওয়া করে আমি কিন্তু হচ্ছে আরেক ভাইয়ের বাসায় চলে এসেছি, একই বিল্ডিংয়ে 2টা ফ্লোরে। তো এসে ভাইয়ের ছেলের পাখি বারান্দায় দেখছিলাম, সাথে ভাবিও কিন্তু হচ্ছে সুন্দর গাছ লাগিয়েছে, ভাবির গাছগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এখানেও আমি একটু ফুটেজ নিয়ে নিয়েছি। আসলে গাছ দেখতে আমার ভীষণ ভালো লাগে। আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন যে আমার বারান্দায়ও কিন্তু গাছ আছে। অল্প সময়ের মধ্যেও আমি কিন্তু গাছগুলোতে হচ্ছে রেগুলার পানি দেই। মাঝে মধ্যে একটু ব্যতিক্রম হয় যে ব্যস্ততার কারণে পারি না, তারপরেও আমি কিন্তু গাছগুলোর হচ্ছে পরিচর্যা করার চেষ্টা করি। তো এই তো ভাবির হচ্ছে 2টা বারান্দা, তো 2টা বারান্দাতেই ভাবি হচ্ছে গাছ লাগিয়েছে। আর এই মেজো ভাবির বারান্দাতেও এই যে মরিচ গাছ আছে। আর ভিডিও দেখতে দেখতে যারা ভিডিওতে এখনও লাইক করেননি প্লিজ একটা লাইক করে দিবেন। আর নতুন কেউ থাকলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। ভাবি কিন্তু ভাবির ঘরের মধ্যে হচ্ছে কিছু শোপিস দিয়ে রেখেছে, তো শোপিসগুলো আমি একটু ফুটেজ নিয়ে নিয়েছি। ভাবির ঘরের মধ্যেও সুন্দর একটা গাছ রয়েছে, এই গাছগুলো কিন্তু সুন্দর, মানে কালারটা সুন্দর। তো ভাইয়ের বাসায় আসার পরে কিন্তু 3 দিন কাটিয়ে দিয়েছি। 3 দিন পরে আজকে আমরা চলে যাব, যদিও আমি দুপুরে খাওয়া দাওয়া করে একাই চলে যেতে চেয়েছিলাম। তো হচ্ছে ভাইয়া আবার বলল যে না, দিয়ে আসবে। তো হচ্ছে এখন অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে বের হয়ে পড়েছি, আমরা এখন রাস্তায় আছি। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি, কারণ বাচ্চাদেরও হচ্ছে স্কুল আছে, যদিও একদিন স্কুল মিস দেওয়া হয়েছে। তো বাচ্চারা বলছিল যে ওরা আসবে না, আরও একদিন থাকবে মামার বাসায়, পরে হচ্ছে এই জন্য একদিন ছিলাম। তো যাই হোক, কথায় কথায় কিন্তু আমরা হচ্ছে অলরেডি বাসার কাছাকাছি চলে এসেছি। আর যেহেতু আমরা একদম বিকালে রওনা হয়েছি, বাসায় কিন্তু কিছু রান্না করব, অল্প কিছু যদিও। আর ভাবি হচ্ছে খাবার দিয়ে দিয়েছে, জামসত্ত্ব তো দেখলেন, নিয়ে আসলাম এখানে ভেড়ার মাংস, ইলিশ মাছের মাথা দিয়ে করলা রান্না, তারপরে হচ্ছে মাছ রান্না করে দিয়েছে, ইলিশ মাছ, এখানে হচ্ছে বিরিয়ানি দিয়েছে, কাবাব, মাছের চচ্চড়ি, চিংড়ি মাছ, আর এই যে লেবু দিয়েছে, এই লেবুগুলো হচ্ছে বাড়ি থেকে পাঠিয়েছে। আর এখানে আছে হচ্ছে আম, সাথে আছে একটা লেবু। তো ভাবি আবার লেবু দিয়ে বলছিল ভেবো না যে এটা আম, এটাও কিন্তু লেবু, কারণ আমের মতোই অনেক বড় সাইজ। এটা হচ্ছে ভাবির এক রিলেটিভ নিয়ে এসেছিল, সাথে দিয়েছে চালের গুঁড়া, বাড়ি থেকে পাঠিয়েছে। আর ভাবির বারান্দা থেকে আমি একটা গাছ নিয়ে এসেছি। আর এই যে এখানে পেঁয়াজ দিয়েছে বাড়ি থেকে, আর ব্যাগের মধ্যে আমার হাজবেন্ডের একটা গিফট।